সুপ্রিয় দর্শক মণ্ডলী, নয়ন বেশ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই চমৎকার একটা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকো। তো আজকের কোথাও যাচ্ছি সেটা তো দেখতেই পারছো। হ্যাঁ, আমি যাচ্ছি আমার একদম কাছের মানুষ সোহেল ভাইয়ের বাসায় যাচ্ছি। আমাকে ফোন দিছিল যে সেলাই মেশিনটা সমস্যা। তো আমি কথায় বুঝলাম যে আসলে একটা ছোট্ট সমস্যার কারণে আমাকে ডাকছে। তো আমি দেরি না করে আমি কিন্তু চলে আসছি। তো বন্ধুরা, তোমাদেরও এ ধরনের সেলাই মেশিন অনেকেরই ঘরে আছে, তো এই ছোটোখাটো সমস্যা কিন্তু হয়ে থাকে। তো চলো আমরা সবাই মিলে আজকের এই ছোট্ট একটা সমস্যা সমাধান করি। আসসালামু আলাইকুম। একটু কষ্ট হয়ে গেছে, তারপরও আমি যে ফোন দেওয়ার লগে লগে আসছি। আমার ভাবির সেলাই মেশিনটা আসলে সমস্যা, তো এজন্য আসছি। এখন তার মুখ থেকে আমি একটু শুনবো যে আসলে তার মেশিনটা কি সমস্যা। এই আমি মেশিনের সামনেই বসা। তো ভাবি, আপনার সেলাই মেশিনটা আসলে কি সমস্যা একটু আমাদের দর্শকদের একটু বলেন তো। আপনি আসলে বলতে একটু লজ্জা করে, তো ভাই আপনি একটু বলেন তো আপনাদের মেশিনটা কি সমস্যা। সমস্যা সকাল থেকে মেশিনে সমস্যা, জ্যাম আসে, মানে সেলাই নিডল বার ওঠে না, ওড়ানামা করে না, আপ ডাউন করে না। তারপর আর মেশিন সেলাইলে চালাতে গেলে চালাইতে গেলে জ্যাম আসে। দর্শক শ্রোতা, হেভি মেশিনটা আসলে জ্যাম। এই যে দেখেন, আমি কিন্তু প্যাডন ঘুরতে আছে কিন্তু উপরে মেশিন ঘুরে না, নিচে প্যাডন ঘুরে কিন্তু মেশিন ঘুরে না। এই যে দেখেন, তো এ ধরনের সমস্যা হলে আপনার এই যে এই সামনের ব্যাক কভারটা খুলে নেবেন। এই যে দেখেন, এই যে ব্যাক কভার আছে, এই ব্যাক কভারটা খুলে এখন। আচ্ছা ভাইয়া, আপনি কি এই স্ক্রুপটা, এখানে যে একটা স্ক্রুপ দেখা যায়, এই স্ক্রুপটা কি টাইট দিছিলেন? হ্যাঁ, একবার আমি চেষ্টা করছিলাম, টাইট ডিল দিয়ে দেখছিলাম যে হয় কিনা, আচ্ছা, কিন্তু হচ্ছে না। তারপরে হচ্ছে না। না। দর্শক শ্রোতা, এখানে সমস্যা করছে যে এই যে এই স্ক্রুপটা ভাইয়া সে টাইট এমন দেওয়া দিছে, এই জন্য মেশিনটা এই জ্যাম হয়ে গেছে। এই যে দেখেন, চলে না। এই হাতে ঘুরে কিন্তু পাও প্যাডন ঘুরে কিন্তু মেশিন ঘুরে না। তো এইটা সামান্য একটা কাজ। এই স্ক্রুপটা সবসময় একটু লুজ থাকবে, যেমন এই স্ক্রুপটা। এই যে দেখেন, এই ভিতরে একটা স্ক্রুপ আছে, এই স্ক্রুপটা লুজ থাকবে। এই যে আমি লুজ দিলাম, সে টাইট দিছে, আমি লুজ দিলাম, এই কাজ এতটুকুই। এই যে দেখেন, এখন মেশিন কত ফ্রি হয়ে গেছে। তো এইটুক কাজের জন্য আমরা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় মেকারের দ্বারে নিয়ে যাই, তারপরে এই সামান্য সমস্যার জন্য আমরা 300-400 টাকা মেকারের দ্বারে দিয়ে আসি। তো আমি আজকের থেকে বলবো যে এই ধরনের সমস্যা হলে আপনার সেলাই মেশিন ঘরে বসে বসে ঠিক করে নেবেন। সামান্য সমস্যা। এই যে দেখেন, এখন আমি একটু সেলাই করে দেখবো যে সেলাই আবার কোনো প্রবলেম হলো নাকি। তো দর্শক শ্রোতা, দেখেন মেশিনের সেলাই কিন্তু একদম একুরেট সেলাই, সেলাইতে কোনো সমস্যা নাই। এই যে দেখেন, সুতা দুই রকম, এই জন্য সেলাইও দুই রকম হয়েছে, উপরে কালো সুতা। তো এতটুক সমস্যার জন্য আসলে মানুষ হয়রানি হয়ে যায়, মেশিন নিয়ে কি করবে চিন্তা করে আগাইতে পারে না। ঠিক আছে, তো এ ধরনের সমস্যা হলে তোমরা এরকম সমাধান করে নিবা ঘরে বসে বসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।